কোরআন কেন্দ্রিক মজলিস, কোরআন করিম। ওইখানে কোরআন করিমের মজলিসের যত আদব ওসব রক্ষা করা জরুরি। সেজন্য আমি অনুরোধ করব, এই ধরনের মজলিসের উসুল, আদব, নিয়ম কানুন আমরা ভালোভাবে আগে থেকে জেনে নিব এবং সেই আদব উসুলকে খেয়াল করে এই মজলিস আমরা করে থাকব ইনশাআল্লাহ। তাহলে ফায়দা বেশি হবে, বরকত বেশি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আরেকটা জরুরি বিষয় খেয়াল করার মতো, সেটা হলো আমাদের মা বোন তারা কোরআন শিখবে, কোরআন শিখাবে। কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো ওহির মাধ্যমে, সর্বপ্রথম শুনেছেন কিন্তু আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো তাদের শিখার প্রতি আগ্রহ হওয়া এবং শিখবে, শিখাবে এবং তাদেরকে এই বিষয়ে ইকরাম করা হবে, এটা খুব জরুরি। কিন্তু এটার নিয়ম হলো তাদের জন্য আলাদা ব্যবস্থা, ভিন্ন ব্যবস্থা, এটার যাতে সামনে খেয়াল রাখা হয়। এবং তাদের মুআল্লিমারা শুনবেন তাদের কেরাত, এবং কেরাত কোন পর্যায়ের হলো সে তাজবিদের বিবেচনা মুআল্লিমারা করবেন, এবং সেই হিসাবে তাদের পুরস্কার হবে ভিন্ন ইন্তেজামে। তাদের শোনানো, তাদের প্রতিযোগিতা অংশগ্রহণ যাবতীয় আলাদা ইন্তেজামে হবে, যাতে আমরা তো কোরআনের মেহনত করছি এবং কোরআনের মজলিস করছি। তো কোরআন করিম মা বোনদের ব্যাপারে কী নির্দেশ দিয়েছে সেটার প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। আরেকটি জরুরি কথা আমি আরজ করব, আমি এতে খুব খুশি হয়েছি যে হেফজ এবং তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা খুব দরকার। আজকাল হয় কি, অনেকে কোরআন গবেষণা করে, কোনো ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ নিয়ে গবেষণা শুরু করে, কিন্তু কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার প্রতি গুরুত্ব দেয় না। তো এখানে যে সহি শুদ্ধ তেলাওয়াত, তাজবিদ সহ সুন্দর তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে, এটার জন্য আমি খুব আনন্দিত, খুব মোবারকবাদ।